গত কয়েকদিন ধরে ওমান সাগরের নীল জলরাশিতে দাপট দেখাচ্ছিল মার্কিন রণতরী। তবে ইরানের উপকূলের কাছে এসে হঠাৎই চোখ রাঙানি বন্ধ করল ট্রাম্পের পাঠানো নৌবহর। ইরানি ড্রোন আর মিসাইল হামলার আশঙ্কায় কৌশলগত অবস্থান পরিবর্তন করল মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত সপ্তাহে ওমান সাগরে প্রবেশ করে আধুনিক অস্ত্রে সজ্জিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় চরমে পৌঁছায় দুই পক্ষের উত্তেজনা। সংকট নিরসনে ইরানকে দ্রুত আলোচনার টেবিলে বসার আলটিমেটামও দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানি ড্রোন আর মিসাইল হামলার আশঙ্কায় এবার কৌশলগত অবস্থান পরিবর্তন করল ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সবশেষ এটি ওমান সাগর এবং আরব সাগরের সংযোগস্থলে অবস্থান করছিল। তবে গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের উপকূলে থাকা কামিকাজে ড্রোন এবং এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ থেকে বাঁচতে আগের অবস্থান থেকে সরে গেছে এই নৌবহর। বর্তমানে মার্কিন নৌবহরটি কিছুটা দক্ষিণ পূর্ব দিকে আরব সাগরের খোলা জায়গায় অবস্থান করছে। 29 জানুয়ারি এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে প্রতিবেদনটিতে গত বছর ইরানে মার্কিন হামলার তুলনামূলক তথ্য তুলে ধরা হয়, যেখানে বলা হয় গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর আগেও এমন রহস্যজনকভাবে অবস্থান পরিবর্তন করেছিল মার্কিন রণতরী। ফলে বর্তমান পরিস্থিতিকে পিছু হটা না বলে কৌশলগত অবস্থান পরিবর্তন হিসেবে আখ্যা দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ। এইদিকে চলমান উত্তেজনার মধ্যেই কৌশলগত চুক্তি সম্পন্ন করেছে ইরান, চীন ও রাশিয়া। 29 জানুয়ারি 3 দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা একযোগে এই চুক্তির ঘোষণা দিয়েছেন। এর আগে রাশিয়ার সাথে ইরানের 20 বছর মেয়াদি এবং চীনের সাথে 25 বছর মেয়াদি আলাদা চুক্তি থাকলেও এটি প্রথমবার যেখানে 3টি দেশকে একটি সমন্বিত ফ্রেমওয়ার্ক বা ত্রিপক্ষীয় চুক্তির আওতায় আনা হয়েছে। এই চুক্তির প্রধান লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলা করা এবং একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা। এই 3 দেশই পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার শিকার, তাই তারা একে অপরকে অর্থনৈতিকভাবে সাহায্য করার এবং ডলারের বিকল্প হিসেবে নিজস্ব মুদ্রায় লেনদেন করার অবকাঠামো তৈরি করবে। এছাড়া 3 দেশ নিয়মিত যৌথ নৌ ও বিমান মহড়া চালাবে। বিশেষ করে ওমান উপসাগর এবং ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর সাথে চীন ও রাশিয়ার সরাসরি সামরিক সমন্বয় বৃদ্ধি পাবে। পাশাপাশি সন্ত্রাস দমন এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে 3 দেশ একে অপরের সাথে উচ্চ পর্যায়ের সামরিক গোয়েন্দা তথ্য শেয়ার করবে। যদিও এটি আনুষ্ঠানিক সামরিক জোট নয়, তবুও সামরিক সহযোগিতা ও যৌথ মহড়ার মাধ্যমে পারস্পরিক সক্ষমতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের অবস্থান পরিবর্তনকে ওয়াশিংটন কৌশলগত বললেও সামরিক বিশ্লেষকরা একে ইরানি ড্রোনের ক্রমবর্ধমান শক্তির স্বীকৃতি হিসেবেই দেখছেন। ফলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার এই নতুন ভারসাম্য বিশ্ব রাজনীতিকে কোন মহাপ্রলয়ের দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।